সবাই এটাকে টুইন টাওয়ার্স বলছে, কিন্তু এর কিন্তু একটা পার্টিকুলার নাম আছে। ওখানে মালয়েশিয়ায় কংক্রিটের করা আছে, সেটা আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বাঁশ, কাঠ, প্লাই। এখন জাস্ট বাঁশের স্ট্রাকচার, এর ওপরে কাচের একটা লেয়ার পড়বে। এটা চওড়া 130 ফুট, উচ্চতা 150 ফুট। দেখতে পাচ্ছ দূর থেকে কিন্তু টাওয়ার দুটো দেখা যাচ্ছে, আর একদম চূড়ায় উঠে কিন্তু অনেকে কাজ করছে। আমার বন্ধু যখন এই ফটোটা পাঠিয়েছিল তখন আমি দেখে বুঝতে পারিনি যে এতটা উঁচু। আলোকসজ্জা আছে আমাদের ওই ছাদের থেকে, সব লাইটগুলো অপারেটর হবে। হ্যাঁ, প্রচুর আলোকসজ্জা আছে। বিভৎস উঁচু, মানে বিশাল উঁচু, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। মানে আইটিআই মোড় কেন, কারণটা হলো এই যে হ্যালো অ্যামিগোস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চারিদিকে কেমন একটা পুজোর রব উঠেছে, আর কেনই বা উঠবে না? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র 1 মাস বাকি। আমরা সকলেই জানি কলকাতার দুর্গাপুজো শুধু কলকাতা বা বাংলা বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। আর তার প্রমাণও আমরা কিছুদিন আগেই পেয়েছি। কলকাতার দুর্গাপুজো তো প্রতি বছরই বড় করে হয়। কলকাতার পাশাপাশি এবার বাংলার সমস্ত জেলাতেও দুর্গাপুজো বিশাল বড় করে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণটা হলো ইউনেস্কোর তরফ থেকে এবছরই বাংলার দুর্গাপুজোকে দেওয়া হয়েছে কালচারাল হেরিটেজের একটা তকমা। আর অ্যাজ এ বাঙালি এর থেকে বড় গর্বের বিষয় আর কিছু হতে পারে না। দুর্গাপুজো উপলক্ষে আমার চ্যানেলে শুরু করছি নতুন একটা সিরিজ, যার নাম দিলাম মায়ের আগমনী। মায়ের আগমনীর এই সিরিজে থাকবে দুর্গাপুজো সমস্ত ক্লাবের প্রস্তুতি পর্ব, তার সাথে প্যান্ডেল হপিংও। আর তোমরা এই প্যান্ডেলগুলোতে কী করে যাবে সেই ডিরেকশনও আমি দিয়ে থাকবো। মায়ের আগমনীর এই সিরিজে প্রথম যে প্যান্ডেল বা প্রথম যে ক্লাবের পুজোর প্রস্তুতি পর্ব আমি দিতে চলেছি, সেটা দেখলে তোমাদের মনে হবে যে একখণ্ড মালয়েশিয়াকে তুলে এনে বাংলায় রাখা হয়েছে। তো ঘাবড়ে যেও না, এই ক্লাবটা কোন ক্লাব, তোমরা গেলে কি করে যাবে, সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে প্রতিবারের মতো হ্যালো অ্যামিগোস, আই এম নীল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলবাকে। লেটস স্টার্ট। কল্যাণী এমন নয় যে আগে আসিনি, আগে অনেকবার এসেছি, কিন্তু যতবারই কল্যাণী আসি ততবারই আমার ভালো লাগে। আর কল্যাণীতে যখনই আসি তখনই মনে হয় যে কল্যাণী হলো কলকাতার একটা শান্ত সংস্করণ। আছে বড় বড় অট্টালিকা, আছে অনেক যানবাহন, তার মধ্যেও যেন একটা শান্ত পরিবেশ বিরাজমান। তো ফাইনালি অটোয় চেপে কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট চলে আসলাম মালয়েশিয়াতে। আচ্ছা, আমি এখন চলে এসেছি মালয়েশিয়াতে। না ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি এখন চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে। আর কল্যাণীর আইটিআই মোড় কেন, কারণটা হলো এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার্স এটা তৈরি করছে এই বছর। এবার ব্যাপারটা হলো সবাইকে টুইন টাওয়ার্স বলছে, কিন্তু এর একটা পার্টিকুলার নাম আছে, যার নাম হলো পেট্রোনাস টুইন টাওয়ার্স, কিন্তু সবাই একে টুইন টাওয়ার্স বলেই চেনে। তার অনুকরণেই তৈরি হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ের এই টুইন টাওয়ার্স। তো যেমনটা দেখতে পাচ্ছ, এই যে দুটো টুইন টাওয়ার্সের মাঝখানে কিন্তু এরকম একটা ব্রিজ সত্যিকারের যেমন রয়েছে এখানেও কিন্তু তৈরি করা হচ্ছে। আর তার নিচেই রয়েছে এই মণ্ডপটা। আর এই মণ্ডপের ভিতরে প্রচুর জায়গা, সামনে বিশাল বড় একটা মাঠ রয়েছে, আর প্রচুর লোক একসাথে এখানে বসতেও পারবে, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা তৈরি, এটা শুনলাম একটা ফাউন্টেন, একটা ঝর্ণা টাইপের হবে, তো দেখতে খুব সুন্দর লাগবে। আর বাইরে কিন্তু কাঁচ দিয়ে এটা ঢাকা থাকবে, আর যখন লাইটগুলো পড়বে তখন রিফ্লেকশনে আরও সুন্দর হয়ে উঠবে। আর এটা কিন্তু বহু দূর থেকে দেখা যাচ্ছে। সামনের থেকে দেখো এই টুইন টাওয়ার্সটা জাস্ট অসাধারণ লাগছে। বাসের স্ট্রাকচার তাও আমার কত সুন্দর লাগছে, এর ওপর যখন কাচের যে স্ট্রাকচারগুলো বসবে তখন আরও সুন্দর লাগবে। আর এটা কিন্তু হিউজ। আর টুইন টাওয়ার্সের মাঝখানে যেরকম একটা ব্রিজ মতন রয়েছে, সেই ব্রিজটাও কিন্তু এখানে করা রয়েছে। আর উপরই পাও না আমাদের এই মণ্ডপ, তো তৈরি হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। আচ্ছা, এবার আসি মেন জিনিস, সেটা হলো লোকেশন, মানে তোমরা এখানে কি করে আসবে। তো তোমাদের এখানে আসতে হলে শিয়ালদহ থেকে ধরতে হবে মেল লাইনের ট্রেন। তোমরা শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে তোমাদের ধরে নিতে হবে অটো করে তোমাদের লাগবে 15 টাকা এখানে আসতে। আর শিয়ালদহ থেকে আসতে কল্যাণী সময় লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট, আর ভাড়া লাগবে 15 টাকা। তাছাড়া তোমরা যদি শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরো, তাহলে তোমাদের নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে এখানে আসতে। তো চলো, অনেক কথা হলো, এবার আমার পিছনে যে টুইন টাওয়ার্সটা রয়েছে এটা একবার তোমাদের ঘুরে দেখাচ্ছি।
মালয়েশিয়ার টুইন টাওয়ার্স উঁচু হলেও আমাদের কল্যাণী ITI মোড়ের এই টুইন টাওয়ার যথেষ্ট উঁচু, ঠিক আছে। তো আমার সাথে এখন চলে এসেছে দাদা, যিনি এই টাওয়ারটা তৈরির কাজে রয়েছেন, তার সাথে কিছু কথা বলে নেব। আমি এই ডেকোরেটারের কর্ণধার উইলিয়াম সরকার। আমাদের লুমিনাস ক্লাবের এবছর 30তম বর্ষ। আমাদের এবছরের থিম মালয়েশিয়ার টুইন টাওয়ার। আমরা গত বছর দেখেছি কলকাতায় এই ধরনের একটা টাওয়ার হয়েছিল, সেখানে বিভিন্ন কারণবশত কিছু বিধিনিষেধের জন্য বহু দর্শনার্থী নিরাশ হয়ে যায়, দেখতে পাইনি। তার জন্য আমরা মাথায় চিন্তা করলাম যে এই ধরনের একটা কিছু করা যায় কি না। তো ওখানে হয়েছিল একটা টাওয়ার, আমরা সেটা 2টো টাওয়ার আমরা এবার করছি এবং উচ্চতাও বেশি। ওখানে মালয়েশিয়ায় কংক্রিটের করা আছে, সেটা আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বাঁশ, কাঠ, প্লাই এবং কাঁচ বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা এটাকে বানাচ্ছি। তা আমাদের এটা চওড়া 130 ফুট, উচ্চতা 150 ফুট। 150 ফুট। আমাদের প্রতিমাও আকর্ষণ রয়েছে, কাচের, ওটাও কাচের কাজ হচ্ছে। এছাড়াও লাইট, আলোকসজ্জা, প্রচুর আলোকসজ্জা আছে আমাদের। ওই ছাদের থেকে সব লাইটগুলো অপারেটর হবে। হ্যাঁ, প্রচুর আলোকসজ্জা আছে। হ্যাঁ, বাইরে প্লাইয়ের ওপরে কাজ হবে, কাজ বসবে। উদ্বোধন কবে হবে? উদ্বোধন এখনও ডেটটা ফাইনাল হয়নি, তবে সম্ভবত দ্বিতীয়ার দিন। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের আমরা বলবো, আপনারা পুজো দেখতে আসুন, মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, আলোকসজ্জাও দর্শন করুন। আমাদের প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা করা আছে। আমাদের ভিড় এড়িয়ে যাতে একবারে লোক ভেতরে 300-400 লোক ঢুকতে পারে, তার আমরা সেরকম আমরা সুব্যবস্থা রেখেছি। কোনো অসুবিধা হবে না, আপনারা সুন্দরভাবে এসে সবাই দর্শন করুন, এটাই এবার পুজোর কামনা করি। আচ্ছা, এখন কিন্তু বাইরের থেকে ফটো তোলা যাচ্ছে, ভিতরে এখন যাওয়া যাচ্ছে না, কাউকেই অ্যালাউ করছে না। আর ড্রোনও কিন্তু প্রহিবিটেড এখন আপাতত। তো কারণ ভেতরে কাজ হচ্ছে, একটা সাসপেন্স আছে অবশ্যই। এখন থেকে দেখে নিলে কিন্তু পুজোর সময় কী দেখবে। আচ্ছা, কল্যাণী ITI মোড়ের এত সুন্দর প্যান্ডেলের একটা সুবিধা আছে, সেটা হলো এই প্যান্ডেলের, এই যে আমার পিছনে প্যান্ডেলটা রয়েছে, এই প্যান্ডেলের একদম সামনে বিশাল বড় একটা মাঠ রয়েছে। আর এখানে একসাথে অনেক লোকও ঢুকতে পারবে। আর প্যান্ডেলের ভেতরেও কিন্তু প্রচুর জায়গা, 150 ফুট হাইট, মানে বুঝতে পারছো, মানে কম উঁচু না কিন্তু, ঠিক আছে। তো এবারের আকর্ষণ, এবার সেরা আকর্ষণ কিন্তু কল্যাণীর ITI মোড় হতে চলেছে। এত উঁচু প্যান্ডেল প্লাস লাইটিংও খুব চমক থাকবে, যেমনটা বললেন। সামনে অনেক কাজ রয়েছে এখনও। আর যেটা শুনতে পারলাম যে এই যে প্যান্ডেলটা তৈরি করতে বাঁশের সংখ্যা প্রচুর লেগেছে, প্রায় 15 থেকে 16 হাজার বাঁশ লেগেছে। এখনও হয়তো আরও বেশি বাঁশ লাগতে পারে। আর চারিদিকে এখানে দেখতে পাচ্ছ বাঁশের ব্যারিকেড করা, এখান দিয়ে খুব সম্ভবত এন্ট্রান্স হবে। আর সামনে এখানে একটা তৈরি হচ্ছে ফাউন্টেন, আর তার সামনে এই যে প্যান্ডেল। বছর যেমন কলকাতার বুর্জ খালিফা খবরের শিরোনামে ছিল, আর এবছর আমি শিওর এই টুইন টাওয়ার্স খবরের শিরোনামে থাকবে, ঠিক আছে। তো মায়ের আগমনী সিরিজের দুর্গাপুজো প্রস্তুতি পর্বের প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট আরও অনেক ভিডিও আসছে এই সিরিজের ওপর, তো তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে, বেশি দিন না, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই। নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।